মেন গেট হবে এটা। এখন আমরা কাঁকড়া খাচ্ছি। দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে, জগন্নাথ মন্দিরের গেট, মেন গেট হবে এটা। আর ওই যে মন্দিরটা দূরে, যেহেতু গাড়িতে আছে আমরা চেষ্টা করবো আসার সময় যদি দাঁড়ানো যায়। এই যে মেন মন্দিরটা, দীঘাতে এখন জগন্নাথ মন্দির কাজ চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ভিডিও। তো এখন বাজে 11:30। আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুর অনেকেই জানো, এসছো দীঘাতে, যারা এসছো তারাই উদয়পুরটা করেছো। তো আমরাও সেম যাচ্ছি, আগের বারও গেছিলাম, এবারও যাচ্ছি। তো চলো দেখো তো কি কি করবো না করবো সব দেখাবো তোমাদের উদয়পুরের বিচে গিয়ে। হ্যাঁ, সবকিছু দেখানো হবে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। উদয়পুর যাওয়ার রাস্তাটা দেখো কত সুন্দর, ভিউটা চারদিকে, শুধু এদিকটা দেখো কি সুন্দর দৃশ্য। জায়গাটার জন্য আমরা ছিলাম। রাস্তার দুধারে সানগ্লাস, ক্যাপ, জামা কাপড় ও খাবারের প্রচুর দোকান পেয়ে যাবে। আমরা সকালের টিফিন করার জন্য এই দোকানে চলে আসলাম। কচুরি, ঘুগনি, আলুর দম আর এখানে পরোটা। ওয়েলকাম টু উদয়পুর সি বিচ। এই সি বিচটা আমাদের খুবই পছন্দের। দীঘার প্রোগ্রাম করলে উদয়পুর সি বিচটা ঘোরার লিস্টে আমরা প্রতিবার রাখি। আমরা এনাদের থেকে পমপ্লেট মাছ ও কাঁকড়া নিয়েছিলাম। খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর রান্না করে দেয়। উদয়পুর আসলে অবশ্যই এনাদের থেকে মাছ বা কাঁকড়া ট্রাই করো। মাছ ও কাঁকড়া খাওয়ার পর তারপরে আমরা চলে এসেছি পেয়ারা মাখা খেতে। তোমাদের কাদের পেয়ারা মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। ডাব খাবো, তো যাচ্ছি ডাব খেতে এখান থেকে। বড় তুমি গল্প বলো, গল্প বলছিলে, গল্প বলো। আমার কথা কি ভালো লাগছে না, লাগছে বলেই বললাম। পরিশ্রমটা মানুষের জীবনে কি এনার্জি থাকে, মানুষের ব্রেন ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, আপনার কাজ করার মন সবটাই ঠিক থাকবে, মানুষের কোনো টেনশন থাকবে না। আর মানুষের জীবনে কোনো টেনশন নেবে না। যত দুর্ঘটনা আসে না কেন, ঠান্ডা মতো স্বয়ং ভগবানের কাছে না, কৃষ্ণ জানি তো, কৃষ্ণ ভাগবত শোনা তো পড়িনি, একটু পড়ো তো, আমরা তো এই জন্য পড়ি। তার জীবনে সে দুঃখ
লাগছে, ভালো লাগছে না? দেখো কত গরু। এগুলি কি আর থোড়ি আমাদের এখানে দেখা যায়, তাই না? আমাদের শহরে এগুলো দেখা যায় না, এগুলো গ্রাম অঞ্চলেই কিছুটা দেখা যায়। আগে এবার আমরা বাইক নিয়ে কোথায় যেন ঢুকেছিলাম, বেশ সুন্দর জায়গা, উদয়পুর থেকে যাওয়ার পথেই তো। এটা গরম হয়ে গেছে। এখানে সব টোটোগুলো থাকে, এখান থেকে যারা কার নিয়ে আসবেন না তারা এখানে টোটো পেয়ে যাবেন, আর বিচ থেকে তো পাবেই, ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে তো টোটো পেয়েই যাবেন। এখানে আসার আর এখান থেকে যাওয়ারও টোটো পেয়ে যাবেন।